This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার হয়ে বিচার চেয়ে পথে প্রতিবাদ আইনজীবীদেরও, আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে হাইকোর্টে তুমুল বাকবিতণ্ডা। তিলোত্তমার হয়ে বিচার চেয়ে পথে প্রতিবাদে আইনজীবীরাও, আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে হাইকোর্টে তুমুল বাকবিতণ্ডা। আমরা দেখেছি বিভিন্ন মহল থেকে রাস্তায় নামা হয়েছে আইনজীবীরা, তারাও আজকে রাস্তায় নেমেছিলেন, কিন্তু হাইকোর্টের মধ্যেই একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আইনজীবীরা। বিচারের মন্দির, সেখানেও রাজনীতির আকচাকছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার মিছিল করেন আইনজীবীরা। প্রতিবাদে পথে নামেন রাজ্যের প্রাক্তন 3 অ্যাডভোকেট জেনারেল থেকে বিশিষ্ট আইনজীবীরা। হাইকোর্টের গেট নম্বর B থেকে শুরু হয় মিছিল। রং নয়, বরং প্রতিবাদ মিছিলে ছিল একটাই স্লোগান, কিন্তু তিলোত্তমার জন্য বিচার চেয়ে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল শেষ হলো রাজনীতির বাকবিতণ্ডায়। একদিকে সিপিএমের তরুণ নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুজনের তুমুল কথা কাটাকাটি। অরাজনৈতিক কর্মসূচিতেও কল্যাণের মুখে রাজনীতির খোঁচা। হাইকোর্টে অরাজনৈতিক আন্দোলনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেদিন রাজনৈতিক কটাক্ষ করেছেন, সেদিনই তিলোত্তমার জন্য বিচার চেয়ে প্রতিবাদে হাঁটলেন তার 2 সন্তান। প্রশ্ন তুললেন রাজ্যের নারীদের নিরাপত্তা নিয়ে। জাস্টিসের জন্য মানুষ সবাই রাস্তায় নেমে এসছে। দিস টক্স আ লট। আমি কোনো পার্টির সাথে জড়িত নই। কষ্ট হচ্ছে আমার শহরে এরকম একটা জিনিস ঘটে গেছে, দ্যাট টু ইন আ স্টেট রান হসপিটাল। নিরাপত্তার অভাব ফিল করছি, ইয়েস করছি, অ্যাজ আ ওম্যান করছি। আমি 2 মেয়ের বাবা, আমি আমার ওয়াইফের হাজব্যান্ড, আমি আমার দিদির ভাই, আমি আমার মায়ের ছেলে। সুতরাং যে ঘটনাটা ঘটেছে তাকে ধিক্কার জানাতেই হবে। আমার মেয়েরা কালকে স্কুলে যাবে, আমার মেয়েরা কালকে কোথাও একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, তারা যদি সেখানে সেফ না হয় তাহলে কোথায় সেফ হবে? বর্ষিয়ান আইনজীবীদেরও দাবি একটাই, এটা একটা ইনস্ট্যান্স। এরকম ঘটনা, এর চেয়েও শোচনীয় ঘটনা আমাদের অগোচরে কোথায় হয়ে যাচ্ছে, কোনো ইয়ত্তা আছে? যে জিনিসটা হয়েছে সেই জিনিসটাতে মনে হচ্ছে কিছু চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। তদন্ত আরও তাড়াতাড়ি হওয়া উচিত, দোষীদের শাস্তি হোক, আমরাও তাই চাইছি। ওয়ার্ক প্লেসে মহিলারা যদি সুরক্ষিত না থাকে তাহলে সমাজ ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে, এটাই আমাদের একমাত্র বার্তা। যেভাবে তদন্ত এগিয়েছে তাতে একেবারেই যে খুশি নয় অন্তত আইনজীবী মহল। একেবারে শহরের প্রাণ কেন্দ্রে হেঁটে সেই বার্তাই দিলেন রাজ্য সরকারকে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। সরাসরি নজর রাখতে হচ্ছে মেডিকেল কলেজের দিকে। বক্তব্য রাখছেন চিকিৎসকরা। সেই অপারেশনটা খুব শক্ত, আর দ্বিতীয়ত লোকের যদি কথা শুনে তারা শুনছে তাদের রুমার মঙ্গল বা গুজব ছড়ানো নিয়ে দে হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট, যে অনেক কিছু কথা সেটা হয়তো অর্ধসত্য, সত্য নয়, এরকম রুমার মঙ্গলই হচ্ছে। আর সেকেন্ড পয়েন্ট যেটা একাধিকবার এসেছে সেটা হলো যে আমাদের নির্যাতিতার আইডেন্টিটিটা বেরোচ্ছে। এখন ইন্ডিভিজুয়াল, যেহেতু আমি বা সুগন্ধ কেউই খুব একটা কনস্টিটিউশনাল পোস্টে নেই, আমরা এক্ষুনি তো একটা লার্জার সোশ্যাল রেসপন্সিবিলিটি হয়ে যাইনি, এবং না ওর বক্তব্যের মধ্যে কখনো বা আমার বক্তব্যের মধ্যে কখনো আমরা কখনোই তাদের আইডেন্টিটি কারো রিভিল করিনি। কারা করেছেন, কতবার করেছেন, সেটা আমাদের থেকে ভালো ওনারাই জানেন। তবে আমরা সেই কুকুর মধ্যে যাইনি যে যারা অলরেডি করেছেন তাদের অনেকে লালবাজারের মধ্যেই আছেন, যে তারা নিজেদের ঘরের দিকে না আছে বাইরের দুটো লোককে, দুটো মধ্যবিত্ত বাঙালিকে ঘুরে টানাটানি কেন করতে বোঝা গেল। আইডেন্টিটি রিভিলিং এর মধ্যে কোনো মতেই আইদার অফ আস ইনভলভ নয়। আমি আমার বক্তব্যের মধ্যে জেনারেল কিছু
কেস ওয়াইজ কমেন্ট করেছি। আমাদের অনেক পোস্টমর্টম রিলেটেড ইনফরমেশন দিয়েছিল, আর দুজনেই আমরা বলেছি যে জিনিসগুলো বলা আমাদের সংগত মনে হয়েছে আমরা সেই কথাগুলো বলেছি, এবং না ওর ফ্যাক্টের ওপর বা আমাদের ওপিনিয়নের ওপর কখনোই যে আমরা একটা গরমাগরম কথা বলবো তাদের কিছু হালকা উত্তেজনা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং বেসলেস রুমার্স জেনারেটেড হবে, সেইটা কিন্তু আমরা করিনি, এবং আমাদের নজরে যদি কারো পড়ে আমরা নিশ্চয়ই সেটা। দেখুন, প্রত্যেকেই বলছেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু কোটি টাকার প্রশ্ন, তিলোত্তমার তদন্ত কি এগোচ্ছে? যদি এগিয়ে থাকে কতটা এগোলো? 11টা দিন পেরিয়ে গেছে, এখনো গ্রেপ্তার মাত্র একজন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কোন ব্যক্তি কি ছিল? টিভি9 বাংলার হাতে ময়না তদন্তের রিপোর্ট, এক্সক্লুসিভ রিপোর্ট। কি আছে রিপোর্টে জানেন? শুনলে রীতিমতন শিউরে উঠবেন। মৃতদেহর মুখ থেকে পা পর্যন্ত অজস্র আঘাতের চিহ্ন। বলা হয়েছে গলা টিপে, নাক মুখ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এত কিছু কি একজনেরই কাজ? কোটি টাকার প্রশ্ন দেওয়ান থেকে আমরাও তুলছি। তিলোত্তমার উপর নৃশংস অত্যাচারের কথা আগেই জানিয়েছিল সুরত হাল রিপোর্ট। এবার ময়নাতদন্তের রিপোর্টের ছত্রে ছত্রে অত্যাচারের প্রমাণ। গলা টিপে ও নাক মুখ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন, জোর করে যৌন সংসর্গ অর্থাৎ ধর্ষণ। গাল, থুতনি, চোয়াল, ঠোঁট, নাকে আঘাতের চিহ্ন, ঘাড়ে যৌন কামড়ের চিহ্ন, হাত পা কাঁধে আঘাতের চিহ্ন, যৌনাঙ্গে আঘাতের ফলে রক্তপাত। একাধিক ইন্টারনাল ইনজুরির তথ্য উঠে এসেছে ময়নাতদন্ত রিপোর্টে। খুলিতে আঘাতের চিহ্ন, ঘাড়ের পেশিতে চোটের চিহ্ন, থাইরয়েড তরুণাস্থি ফেটে যাওয়ার চিহ্ন, ল্যারিংস লাগোয়া এপিগ্লটিস তরুণাস্থিতেও অভ্যন্তরীণ রক্তক্ষরণ। রেপই হয়ে থাকে, যে সেক্সুয়াল ইন্টারকোর্স করছেন, সেক্সুয়াল ইন্টারকোর্স হয়ে থাকে, তাহলে কিন্তু পেশেন্ট ওয়াইজ ইনক্যাপাসিটেশন দুভাবে করা যায়। বাই এই যেটা একটা প্রথম বললাম যার এভিডেন্স পাওয়া গেছে বাই থ্রটলিং, মদারি, আর একটা হচ্ছে বাই ড্রাগিং। ফরেনসিক বিশেষজ্ঞের সন্দেহ অচেতন করেই ধর্ষণ করা হয়। কিছুক্ষণের মধ্যে 31 বছর বয়সী এক তরুণীর উপর এত অত্যাচার, মুখ থেকে পা সর্বত্র আঘাত, এটা কি আদৌ একজনের কাজ? সন্দিহান ফরেনসিক বিশেষজ্ঞরা। তদন্তের রিপোর্টে যে বাইরে থেকে মোটামুটি 16টা ইনজুরি আছে, যেটা বাইরে থেকেই দেখা যাচ্ছে, আর আছে তার শরীরের ব্যবচ্ছেদ অর্থাৎ ডিসেকশন করার পরে দেখা যাচ্ছে আরও 9টা ইনজুরি রয়েছে। এইগুলোকে সব একসঙ্গে বিচার করলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এক বা একাধিক লোক এই ধরনের এই কাজগুলো করে থাকতে পারে। এখনো পর্যন্ত গ্রেপ্তার মাত্র এক, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। 11 দিন পার, দ্বিতীয় কোনো ব্যক্তির খোঁজ এখনো মেলেনি। দ্বিতীয় ব্যক্তিকে ধরতে পারলে আদৌ কি তার অপরাধ প্রমাণ করা সম্ভব? আনকনসিয়াস হয়ে যাওয়ার আগে পর্যন্ত সে কিন্তু রেজিস্ট্যান্স দিয়েছিল। সুতরাং অ্যাকিউজড যে করেছিল তার শরীরে কোনো ইনজুরি থাকবে না, এটা প্রায় অসম্ভব। সুতরাং ইনজুরি তাদের তো আজকে 8 দিন হয়ে গেছে, এরকম অ্যাব্রেশন 7 দিনে তো সেরেই যায়। তো সুতরাং কতটা পাওয়া যাবে জানি না। তবে কাটা ছড়ে যাওয়া ছাড়াও একাধিক ব্যক্তি যুক্ত, এটা প্রমাণ করার আরও একটি জায়গা আছে, যৌন সংসর্গে কজন। ময়নাতদন্ত রিপোর্ট বলছে এন্ডোসার্ভাইকাল ক্যানেলে 151 গ্রাম ওজনের সাদা ঘন আঠালো তরল মিলেছে। এর মধ্যে স্পার্ম বা শুক্রাণু আছে কিনা, থাকলে একাধিক ব্যক্তির স্পার্ম আছে কিনা, এর কোনো উত্তরই এখনো পাওয়া যায়নি। রিপোর্টের জন্য আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। সেই স্পার্মাটোজোয়া যদি অনেকের ডিএনএ থাকে, অনেকের ডিএনএ একমাত্র এভাবেই সম্ভব, আদারওয়াইজ সিমেন ডিফারেন্সিয়েট করা সত্যি খুবই নর্মালি সেটা নয়। একমাত্র স্পার্মাটোজোয়া ডিএনএ প্রোফাইলিং মেনে সেটা কিন্তু পৌঁছানো সম্ভব। বেদম মার সঙ্গে ধর্ষণ। প্রশ্ন হলো, রাগের এত বহিঃপ্রকাশ কেন? স্রেফ যৌন সংসর্গ করতে বাধা দেওয়ায়, নাকি পিছনে আরও কোনো কারণ? উত্তর কি আদৌ মিলবে?
সিজার মণ্ডল ও সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।